বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর প্রফেসর জহির আলামিন। দিনটা আজকে বেশ ঠান্ডা। ডিপ্রেশন হচ্ছে একটা বঙ্গোপসাগরে, তার জন্য কিন্তু বেশ ঠান্ডা আজকে। গতকাল রাতে এসি চালিয়ে ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি গলাটা ব্যথা শুরু হয়েছে। তো গলা ব্যথা হয়েছে, আমি কি এখন ডাক্তার কাছে যাবো? আমি তো ডাক্তার, আমার তো আর প্রশ্ন ওঠে না। আমি কি কোনো সমস্যা হলে কি সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে দৌড়াবো, না আমাদের কিছু নিজেরা কিছু করা উচিত? এরকম সময় যে পরিবর্তন, ঋতু পরিবর্তন, ঠান্ডা হওয়া, কিন্তু বেশ সর্দি কাশি একটা প্রবণতা চলে আসে সবার কাছে। কি করবেন আপনি? কয়েকটা জিনিস। এক নম্বর কথা হলো, আপনি কি আতঙ্কিত হবেন? যখন দেখবেন একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে, একটা কারণে ঘটেছে, ধরে নেন আপনি আতঙ্কিত হবেন না। সেকেন্ড, আপনি কি করবেন? ডাক্তার কাছে যাবেন? আমার মনে হয় কি একটু ওয়েট করে নিজে থেকে কিছু করা উচিত। তার মধ্যে একটা কমন জিনিস হলো, আপনার টেম্পারেচার যদি 100-র উপরে উঠে যায়, তাহলে আপনি প্যারাসিটামল খাবেন। আপনার যদি গলা ব্যথা করে, যেটা আমরা প্রায় প্যারালাইটিস বলি, অথবা টনসিলের সমস্যা, গড়গড়া করে, লবণ গরম পানি দিয়ে, আমরা মনে করি অনেক লবণ অনেক গরম পানি দিলে হয়তো তাড়াতাড়ি সারবে। কথাটা ঠিক না। যেই চিকিৎসাই করেন না কেন, এটা সুদিন হতে হবে, আপনার আনন্দ পেতে হবে। লবণ গরম পানি দিয়ে আপনি আপনি একটু গড়গড়া করেন। কয়বার করবেন? আমাদের ইসলামে আমরা 5 বার উজু করি, 5 বারই করবেন। তারপরে কি করবেন? আপনি ঠান্ডা জিনিসকে অ্যাভয়েড করবেন। তাহলে একটা নাফা, একটা হলো লবণ গরম পানি দিয়ে গড়গড়া করা, একটা ঠান্ডা জিনিসকে অ্যাভয়েড করা। ধরে নেন। আর একটা জিনিস হলো, যখনই আপনার এগুলো হয়, ঠান্ডা ঠান্ডা লাগে, এগুলো বেশিরভাগই ভাইরাস জনিত কারণে হয়। এই ভাইরাস জনিত কারণের জন্য দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হলো, শরীরকে অতিরিক্ত এক্সজশন করা যাবে না, মানে অতিরিক্ত কাজকাম করা যাবে না, রেস্টের মধ্যে থাকতে হবে। আর বেশি করে খেতে হবে, ডায়েটিং করার কোনো স্কোপ নাই, কারণ বেশি করে খেলে ভাইরাসকে প্রতিরোধ করবে আপনার বডির ইমিউনিটি। এই যে আপনি বেশি করে খাওয়া দাওয়া করবেন, এখন ডায়েটিং করবেন না। আর আপনি একটু প্যারাদপক্ষে আপনি এখন এক্সারসাইজ করে শরীরকে দুর্বল করে ফেলবেন না। এই কটা জিনিস করেন। তারপর যদি দেখা যায় কিনা একদিন দুদিনের মধ্যে জিনিসটা না সারছে, তখন অফকোর্স আপনার ডাক্তার কাছে যাবেন। কিন্তু কথায় কথায় যে আতঙ্কিত হওয়া যাবে না, ডাক্তার কাছে দৌড়ানো যাবে না। এগুলো করেন, নিজেরা প্যারাসিটামল খান। তবে অবশ্যই প্যারাসিটামল খেতে হবে। টেম্পারেচার যদি 100 ডিগ্রির উপরে উঠে, এর নিচে থাকলে প্যারাসিটামল খাওয়ার দরকার নাই। গরম কাপড় চোপড় পরেন, আপনার গড়গড়া করেন, আপনি ঠান্ডা অ্যাভয়েড করেন, এবং দেখেন আপনার কি অবস্থা হচ্ছে। অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না প্রথম থেকেই, কারণ এটা 2-3 দিন সময় দিতে হবে। তারপর যদি দেখেন না আপনার সারতেছে না, বা বাইরে গেল, বা সমস্যা হচ্ছে, আপনার লাইফকে ট্রিপল করে দিচ্ছে, দয়া করে আপনার ডাক্তার শরণাপন্ন হন, অথবা টেস্ট করেন। আরেকটা জিনিস, আপনার কোনো অসুখ থাকে আগে থেকে, সেই অসুখগুলো অত্যন্ত কন্ট্রোলে রাখতে হবে। যেরকম আপনার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে হবে। ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে। হার্টের সমস্যা থাকতে ওষুধগুলো ঠিক মতো খেতে হবে, কারণ যে কোনো ভাইরাল ইনফেকশন কিন্তু আপনার অরিজিনাল যে অসুখটা আছে তাকে কিন্তু বাড়াই দিতে পারে। কাজে আপনি মনে করেন না আমার ঠান্ডা লাগছে বলে আপনার ওই হার্টের সমস্যাটা বাড়বে না, তা ঠিক না। কিন্তু আপনার হার্ট অ্যাটাক করা দিতে পারে ঠান্ডা। কিন্তু ঠান্ডা লাগছে বলে আপনার ডায়াবেটিস বাড়বে না, এটা ঠিক না। কিন্তু ডায়াবেটিসটাকে আপনার কন্ট্রোল রাখতে হবে। কাজে ওদিকটার দিকে নজর রাখতে হবে, এটার দিকে যেটা বললাম সেটা। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভকামনা।